আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীতের দিনে গরম লাগতেছে, আমার একটু ঠান্ডা হচ্ছে আর কি। এয়ার কন্ডিশনারের ভিতরে, বাইরে প্রচণ্ড রোদ উঠছে, বাইরে একটু কাজে ছিলাম, তো আসলাম লাইভে। তো লাইভে আসার কারণ হইল বাহিরে আমরা একটা কাজের জন্য সিঙ্গাপুরের দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। এর ভিতরে এম্বাসিগুলো অনেক ঝামেলা করতেছে। কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এম্বাসি কেন ঝামেলা করতেছে। আমাদের দেশে তো এখন ক্ষমতাধর বিশ্বের নামি দামি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছে ক্ষমতায়। সে বলছে পৃথিবীর সমস্ত দেশ আমাদের দেশের দিকে আসবে কাজের জন্য। তো সে হলো বিশ্ববিজয়ী নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। কিন্তু আসলে তো সে যে নোবেল বিজয় করছে সেটা আসলে টাকা দিয়েই কিনছে, নাকি লবিং করেই করছে, নাকি তার আসলে দক্ষতা দেখিয়েই নিছে, আমরা তো কেউ জানি না, তাই না? এটা নিয়ে কখনো তথ্যপাত্র হয় নাই যে আসলে সে টাকা দিয়ে কিনছে নাকি লবিস্ট কইরা এই নোবেল পাইছে, নাকি তার যোগ্যতায়। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সে যেসব স্পিচগুলো দেয় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন দেশে, তো বাংলাদেশে এসে যে উনি ক্ষমতা নিছে, বাংলাদেশে এসে ক্ষমতা নেওয়ার পরে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, মনে করছে যে উনি দেশকে একদম পুরা ইউরোপের মতো সুন্দর একটা দেশ বানাবে। কিন্তু এই 1-1.5 বছরের ভিতরে যেসব কর্মকাণ্ড হচ্ছে, কর্মকাণ্ডগুলো এতটাই খারাপ। খুন তো কোনো বিষয়ই না এখন, পানি ভাতের মতো, যেখানে সেখানে খুন, যেখানে সেখানে যেখানে সেখানে আপনার মব সন্ত্রাসী, মারামারি, ভয়, রাতের বেলায় নিরাপত্তাহীনতা। রাত 12টা-1টা বাজে আগে হাইটা আসতাম যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে। এখন কিন্তু সেটা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপট এতটাই খারাপ যে বিভিন্ন দেশ এখন ভিসাই দিচ্ছে না বাঙালিদের। হ্যাঁ, বাঙালিদেরকে এতটাই খারাপ ভাবে এখন যে বাঙালি মারামারি, নিজেদের ভিতরে মারামারি, হিংসা বিদ্বেষের একটা জাতিতে পরিণত হয়েছে। যেই কারণে বাঙালিদেরকে এখন মানুষ অ্যাভয়েড করতেছে। এই সিচুয়েশনটা শুরু হয়েছে এই আগস্টে, জুলাই থেকে। এই 1.5 বছর আগেও বাংলাদেশের পরিস্থিতি বিশ্বে অনেক সুন্দর ছিল, সুনাম ছিল, উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছিল, এবং দেশের যে আর্ট, এত সুন্দর রোডঘাট, সব কিছুই অন্যরকম ছিল। মানে অনেক অনেক সুন্দর করতেছিল দেশটাকে, সাজানোর একটা রোডের থেকে হঠাৎ করে ছিটকে এখন সন্ত্রাসী দেশ হিসেবে বাংলাদেশ চলে আসছে। এই কারণেই, শুধু এই কারণেই ভিসা ডিক্লাইন হচ্ছে ইউরোপ থেকে, এশিয়া থেকে। এশিয়ার ভালো ভালো যেসব কান্ট্রি আছে, সিঙ্গাপুর, চায়নাটা বিশেষ করে দিচ্ছে বাঙালিদেরকে, কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, সৌদি, বিভিন্ন দেশ, এগুলো উন্নয়নশীল এবং উন্নত দেশ। বাংলাদেশ তো আর উন্নয়নশীল হয় নাই, উন্নয়নশীলের অবস্থায় গেছিল, এখন নিম্নগামী মানে নিচের দিকে ডাউন ট্রেনে আছে বাংলাদেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা। যার কারণে আজকে দেশে এই সিচুয়েশন তৈরি হয়েছে। কার কারণে? শুধু এই নোবেল বিজয়ীর কারণে। সে একটা ডিজাইন ছিল যে ক্ষমতাটা দখল করবে, সে সেই ক্ষমতাটা দখল করছে। এখন দেশ তো চালাইতে পারতেছে না, না ছাড়তে পারতেছে, না ধরতে পারতেছে।
এখন তারা পরিকল্পনা করতেছে একটা নির্বাচন দিয়ে একটা পুতুল সরকারের মতো বসে এরা আস্তে করে চোরের মতো পালায়া যাবে, সেই পরিকল্পনা চলতেছে তাদের। এখন কথা হইল, বাংলাদেশের যে এই যে প্রেক্ষাপট, এই 18-19 কোটি মানুষ, বাংলাদেশে আরো বেশি আছে যেটা আসলে অরিজিনালি হিসাব নাই। তো ডেইলি স্টার একটা পত্রিকায় লিখছিল যে 18-19-20 বছর আগে 18 কোটি লেখাইছে, এখন ওইটা হিসেব করলে 36 কোটিতে আসবে। তো এরকমই হবে বাংলাদেশের জনগণ, যেখানে যাবেন শুধু মানুষ আর মানুষ। তো খাদ্য সংকট তৈরি হবে। আর বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা, বাংলাদেশের পাসপোর্টের যে মান, পাসপোর্টের মানটা এতটা খারাপ বর্তমানে হয়েছে, আগে এরকম ছিল না। মান হয়েছে 73 থেকে 103-এর দিকে গেছে, 103-এ ডাউন ট্রেন্ড, একদম ডাউন হয়ে গেছে, একদম নিচের দিকে, এতটাই মান নিচে চলে গেছে। এখন ভিসা রিজেক্ট হয়, ভিসা আবেদন করলে রিজেক্ট হয়। তো যার কারণে আমরা আসলে ডিলে হচ্ছে, আমাদের একটা বাইরে একটু ট্যুর বা বিজনেসের কাজে যাব, সেই কারণে ডিলে হচ্ছে। এই কষ্টটা শেয়ার করার জন্য। তো আপনাদের কাছে কি আর বলবো, দেশের সিচুয়েশন দেখতেছেন। তবে এই সরকার অতি জরুরি, অতি তাড়াতাড়ি এদেরকে চলে যাওয়া উচিত, এদেরকে চলে যাওয়া উচিত সসম্মানে, না হলে ব্যাজ্যিত হয়ে এই দেশ থেকে পালাইতে হইব। কারণ প্রতিবেশীদের সাথে তাদের কারণে খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তারা তো আসলে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক চায় না। প্রতিবেশীরা তাদের উপরে নাকশ। সুতরাং মাটি খুঁড়ে তো আর দেশ নিয়ে কোনোদিন যাওয়া যাবে না। যতই ভালো থাকুক প্রতিবেশী, খারাপ থাকুক প্রতিবেশীর সাথে খারাপ ভালো মিলেই থাকতে হবে। এমন না যে আজকে এখানে আমরা একটা পজিশন তৈরি করছি, এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেলাম। দেশ দেশের জায়গায়, পৃথিবীর ভূমি যেটা যেখানে আছে সেই জায়গায় থাকবে, শুধু সরকার মানুষগুলো চেঞ্জ হইতে থাকবে। সুতরাং এরা প্রতিবেশীর সাথে, তারপরে হলো প্রতিদ্বন্দ্বীদের সাথে থাকতে এদের মানে সেই অভিজ্ঞতাটা নাই। মানে প্রতিবেশীদের সাথে এবং প্রতিবেশী দেশের সাথে এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে মুখোমুখি মানে একটা প্রতিদ্বন্দ্বী করার ক্ষমতা বা দক্ষতা তাদের নাই। এখন কথা হচ্ছে, দেশের এই সিচুয়েশনে আল্লাহর কাছে দোয়া করেন, আমরা সবাই জানি ভালোভাবে এইসব মব সন্ত্রাস, এইসব বেআইনি কর্মকাণ্ড, অবৈধ এইসব সরকার থেকে তাড়াতাড়ি মুক্তি পাই। আমরা আমাদের কাজগুলো নিয়ে ব্যস্ত হইতে পারি, অর্থনৈতিক ভালো হোক, সবাই স্বাবলম্বী হওয়ার জন্য কার্যক্রম কাজকাম ভালোভাবে করবে, সেই পরিস্থিতি তৈরি হোক। কারণ বাংলাদেশে যে পরিমাণ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে গেছে, কয়েক লক্ষ শ্রমিক। শুধু গার্মেন্টস না, যে কোনো মার্কেটে যাবেন, কোনো দোকানদারি বিক্রি নাই। যেই জায়গা যাবেন, রোডে গাড়ি যাবেন, রিক্সাওয়ালার প্যাসেঞ্জার নাই, গাড়িতে রোডে যাবেন, রোডের মধ্যে গাড়ি নাই, গাড়ির সবচাইতে কম। তো প্রত্যেকটা সেক্টর মনে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে বাংলাদেশে। ইন্টারন্যাশনাল দিবস আগে ছিল, পৃথিবীতে 8 সালে চলছিল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল সারা ওয়ার্ল্ডে, সেটা এখন স্পেশালি বাংলাদেশে চলতেছে। শুধু এই গভর্নমেন্টের কারণে বাইরের কোনো বিজনেসম্যান বিজনেস বিনিয়োগ করতেছে না, বাইরের কোনো মানুষ এই দেশে আসতেছে না। সুতরাং কর্মসংস্থান সংকুচিত হয়ে বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। এই একটা কারণে, শুধু রাজনৈতিক যে পরিস্থিতি, পলিটিক্যাল ক্রাইসিস এর কারণে এই দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকের উদ্দেশ্য, এই সরকারকে দ্রুত পদত্যাগ করে যার যার অবস্থানে যে জায়গায় ছিলেন চলে যান ভদ্রভাবে, যার যার সম্মান নিয়ে, না হলে খুব তাড়াতাড়ি আপনাদের পতন সামনে আসতেছে। আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে চলুক, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচুক, আমরা সবাই চাই।
সহাবস্থান অবস্থান করতে। কোনো ধর্ম, বর্ণ, কোনো ভেদাভেদ করা যাবে না। আর যার যার ধর্ম সে পালন করবে, তার অবস্থান থেকে কেউ বাধাও দিতে পারবে না। এটা ইসলামেও নাই, হ্যাঁ, কারো ক্ষমতাও নেই। আবার এমন না যে মসজিদে আজান দিয়ে পূজায় যে গীতা পাঠ করব, তাও চলবে না। এটা হচ্ছে মুনাফিক এবং হারামি। হ্যাঁ, এটা হারামি কাজ। হারাম মানে হারামি কাজ। হ্যাঁ, সুতরাং ভোটের জন্য তাদের কাছে যাইতে পারেন, কথা বলতে পারেন, সহাবস্থান করতে পারেন, বাট এমন না যে ধর্ম বিক্রি করে দিয়ে একদম আল্লাহর রাসূলের মানে মদিনার যেভাবে সনদে ইসলাম চলবে সেটা বাদ দিয়ে ওই মদদির ইসলাম নিয়ে চলবে না এই দেশে। হ্যাঁ, এটাও চলবে না। যেভাবে বাংলাদেশে আবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের উপর অত্যাচারও চলবে না, তাদের প্রোটেকশন দিতে হবে, এটা সরকারের দায়িত্ব। সুতরাং যে যেখান থেকে যেইভাবে আছেন তার প্রত্যেকটা মানুষের 100% আইনগত সহযোগিতা তার প্রাপ্য, এবং প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার 100% নিশ্চিত থাকতে হবে দেশে। আপনি হিন্দু বলে আপনাকে দুর্বল ভাববে, তা ভাবা যাবে না। আপনি খ্রিস্টান বলে আপনি কম সংখ্যা বলে আপনার উপরে চলবে, তা করা যাবে না। মুসলিম বলে আপনি এখানে অবজ্ঞা হবেন, সেটাও করা যাবে না। প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিতে হবে। সো আমি আর কিছু কথা বাড়াইতে চাই না। সবাই ভালো থাকবেন। আমার উদ্দেশ্য ছিল আজকে, আমার কথাটা হলো আমার মন থেকে কষ্ট লাগতেছে যে আমরা হলো বাইরে যেভাবে যাব, ভিসা নিয়ে অনেক কাহিনী চলতেছে, যেটা আমরা সহ্য করতে পারতেছি না, শুধু এই গভর্নমেন্টের কারণে। অন্য কোনো গভর্নমেন্ট থাকলে এতক্ষণ এইরকম কাহিনী ফেস করতে হইতো না আমাদেরকে। ক্ষতি কাদের হচ্ছে আমি আজকে আপনাকে বলতেছি, কালকে আপনিও বলবেন, আপনিও ঘুরবেন, আপনিও ভুক্তভোগী হবেন। সুতরাং হিংসা না করে এই অবস্থান, এই যে ম্যাসাকার অবস্থা কান্ট্রির, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবার উচিত এদেরকে প্রতিহত করে এদেরকে বিদায় করে দেওয়া। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।